হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টির মা রানীর বেডরুম। এই যে দেখো বেডরুমটা কি সুন্দর। বাবা বাবা, সকাল হয়ে গেল বোধহয় অনেকটাই, কি জানি। হ্যাঁ হ্যাঁ, এই বাবা 8টা বেজে গেছে। উঠে পড়ি তাড়াতাড়ি। আজকে তো আবার রিমঝিমের বিদেশ যাওয়ার ডেট। ওর আজকে তো মনে হয় 12টায় ফ্লাইট আছে। মা মা, আজ পিসিমণি তো বিদেশে চলে যাবে পড়াশোনা করার জন্য, তাই না? ও মা, আমিও যাব পিসিমণির সঙ্গে। দূর বোকা মেয়ে, বিদেশে যাওয়া যায় নাকি ওইভাবে? তুমি বড় হয়ে নিশ্চয়ই যাবে। আরে ছোট, তুই রান্নাঘরে চলে এসেছিস? আমার শরীরটা খারাপ বলে কি ডাকিসনি? যাই দাঁড়া, আমি একটুখানি কেষ্টর সঙ্গে দেখা করে আসি। বৌদি, মা কোথায় গো? মা তো এখানেই ছিল। আরে মা নাকি খুব কান্নাকাটি করছে। ও সে তো একটু করবে, যাই যাই দেখি, মায়ের সঙ্গে দেখা করে আসি। আর আমার লাগেজগুলো একটু গুছিয়ে নিই তোমার ঘর থেকে। তাড়াতাড়ি করে লাগেজগুলো সব গুছিয়ে রেডি করে রাখি, কেননা আবার দাদা গাড়ি নিয়ে চলে এসে তখন হুটোপাটা করবে। দূরের রাস্তা, একটু আগে বেরোনোই ভালো। যতই বলি না কেন যে বাইরে যাচ্ছি পড়াশোনা করতে, খুব আনন্দ, কিন্তু আমার তো মনটা ভীষণই খারাপ লাগছে। সেটা কাউকে বলতেও পারছি না। নিজের বাড়ির লোকজন ছেড়ে কোন দূর দেশের তেপান্তরে থাকবো, ইচ্ছে করলেও আসতে পারবো না। মনে মনে খুব কষ্ট হচ্ছে। মা মা, তুমি নাকি খুব কান্নাকাটি করছো শুনলাম। কেন মা, তুমি কান্নাকাটি করছো কেন? তোমার মেয়ে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, তাতে তো তোমার আরও খুশি হওয়া উচিত। আমার সোনা মা, আমার লক্ষ্মী মা, একদম কাঁদবে না, একদম মন খারাপ করবে না। এই তো দেখতে দেখতে 3 বছর, 3 বছর পরে আমি ফিরে আসব। হ্যাঁ মা, তাই তো। আপনি কেমন মানুষ বলেন তো? ওর সামনে যদি কান্নাকাটি করেন, ওর তো তাহলে আরও বেশি কষ্ট হবে। এই তো দাদা গাড়ি নিয়ে চলে এসেছে। বৌদি, তাড়াতাড়ি আমার লাগেজগুলো তুলে নিলাম। হ্যাঁ, ফ্লাইটের টাইম হয়ে যাবে, বেশি দেরি করা যাবে না। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো। টাটা, সবাই সাবধানে থাকবে। আমি এয়ারপোর্টে পৌঁছেই কিন্তু ফোন করব, কেউ অত টেনশন করো না, আমি খুব ভালো থাকবো। এই তো এটাই তো বোধহয় আমার প্লেন। কি জানি কোনটা আমার প্লেন, সেটাই তো বুঝতে পারছি না। যাই দেখি, ঠিক অ্যানাউন্স করবে, নাম ধরে ধরে দাঁড়াই একটু। বা, মনে হচ্ছে মেঘের ভেতরে ঢুকে যাচ্ছি। জানলা দিয়ে কি দারুণ লাগছে। বা, কি সুন্দর জায়গা। এই না বলে বিদেশ বলে কথা, সত্যি তাই। এতদিন সবার মুখে গল্প শুনেছি, আজ নিজের চোখে দেখছি। কি দারুণ কি দারুণ। আমাকে তো আবার এই সমুদ্রের ওই পারে যেতে হবে এই জাহাজে করে। কি অপূর্ব জায়গা। আমি প্রথমে 1 সপ্তাহ আগে ভালো করে শহরটাকে ঘুরে দেখব, তারপরে, কেননা দেশে ফিরে সবাইকে গল্প করতে হবে তো।